গতকাল রাতে আমি আর ভাইজান বাড়ি গিয়ে দেখা করে এসেছি। কথাবার্তা স্বাভাবিকভাবে বললেও তাদের আচরণ ছিল অস্বাভাবিক। আমাদের দাওয়াত আদৌ গ্রহণ করবে কিনা কে জানে। কার মনে কি চলে বলা তো যায় না। আমি তাদের বিষয়ে তানবীরকে কিছুটা বলেছি। তানবীর বলেছে ওইদিকে যাবে না, তুমি চিন্তা করো না। মোজাম্মেল খান স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আবারও প্রশ্ন করলেন, আবিরের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, কিছুক্ষণ আগেই কথা বললাম। আমরা সবাই গ্রামে এসেছি শুনে ভীষণ মন খারাপ করছিল। মোজাম্মেল খান মুচকি হেসে বললেন, মন খারাপ করাটাই স্বাভাবিক। গ্রামে বাড়ি করার পরিকল্পনাটা ভাইজানের মাথায় যে আবিরই ঢুকিয়েছিল। কি বলছো? সত্যি? হ্যাঁ, আবির থাকলে গোটা বাড়িটা আজ পরিপূর্ণ হতো। ঠিক বলেছো ভাইয়া। এখন চলো। বাড়ির কাছে পুরনো প্রাইমারি স্কুলের তালাবদ্ধ রুমের সামনে উন্মুক্ত বারান্দায় মাহমুদা অন্যমনস্কভাবে বসে আছেন। পেছন থেকেই উৎফুল্ল এক পুরুষালী কণ্ঠ ডাকলো, ফুপ্পি। মুদা অকস্মাৎ ঘাড় ঘুরালেন। লম্বা সুঠাম দেহের অধিকারী উজ্জ্বল বর্ণের এক যুবক দাঁড়ানো। গাল ভর্তি দাড়ি, অধর জুড়ে লেপ্টে আছে পুলকিত হাসি। মাহমুদা বসা থেকে উঠে দাঁড়িয়ে দ্রুত এগিয়ে এলেন। যুবকের গালে হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে ডাকলেন, তানভীর। তানভীর সালাম দিয়ে শান্ত গলায় জানতে চাইল, কখন এসেছো? সালামের উত্তর দিয়ে মাহমুদা জানালেন, এই তো কিছুক্ষণ। কল দাওনি কেন? জানলে আমি আগেই চলে আসতে পারতাম। তোর ফুফাজি না জানালে আমি জানাতামই না তোকে, একাই চলে যেতাম। তানবীর মৃদুস্বরে প্রশ্ন করলো, আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। ভাইজান ভাইয়া কি করছেন? এখন বাড়িতে যাওয়া কি ঠিক হবে? সকাল থেকে বড় আব্বু আব্বুরা সবাই ব্যস্ত, এতক্ষণে বোধহয় খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। তুমি চিন্তা করো না, চলো। মাহমুদা কোমল কণ্ঠে জানতে চাইলেন, মাহাদিবা কোথায়? বাড়িতেই আছে, গেলেই দেখতে পাবে। তানবীর আর কিছু বলল না। গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মাহমুদা খান নাক পর্যন্ত ঘুমটা টেনে তানভীরকে অনুসরণ করছেন। মোজাম্মেল খানের একমাত্র ছেলে তানভীর, সম্পর্কে মাহমুদা খানের আপন ভাইপো। ভালোবেসে বিয়ে করার অপরাধে ভাইদের কাছে যিনি মৃতপ্রায়। মাস তিনেক আগে তানভীরের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে পরিচয় হয়েছিল মাহমুদা খানের। খানবাড়ির নিয়ম নীতি, বড় আব্বুর রাগ জেদের ঊর্ধ্বে ছিল রক্তের সম্পর্ক। জন্মের পর এতগুলো বছর ফুপিকে না দেখা সত্ত্বেও অস্বীকার করতে পারেনি। বাড়ির মানুষের অন্তরালেও ফুপ্পির সাথে অবাধে যোগাযোগ রেখেছে। বাসার মানুষদের হঠাৎ গ্রামে আসা, বড় আব্বুর বিশাল আয়োজনের ব্যাপারে জানিয়েছিল ফুপ্পিকে। বা পাজরের তীব্র ব্যথা আড়াল করতে একটুখানি সুখের খোঁজে ভাই ভাবিদের চোখের দেখা দেখতে এসেছেন তিনি। বাড়ির কাছাকাছি আসতেই বিড়বিড় করে কিছু বলে তানভীর দ্রুত চলে গেল। তানভীরকে বাড়িতে ঢুকতে দেখে আলী আহমদ খান উঁচু গলায় ডাকলেন, তানভীর। জি বড় আব্বু। কোথায় গিয়েছিলে? এই তো সামনে। মেহমানদারি করতে পারবে? জি পারবো। ঠিক আছে, যাও।